এডিসিতে আর্থিক বিশৃঙ্খলা, বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠেছে। এডিসি প্রশাসন চালাতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে এমডিসি, সিইও প্রত্যেকেই। এমত অবস্থায় আগামী দিন দলকে এক সূত্রে বাঁধতে প্রদ্যুৎ কিশোর আবারও নতুন কৌশল নিতে যাচ্ছেন, এমনটাই আভাস। তাই তিনি রোমান হরফে ককবরক লিপি চেয়ে বিধানসভার অধিবেশনে মথা বিধায়কদের সোচ্চার হবার নির্দেশ দিয়েছেন। তবে এই ধরনের কৌশল রাজনীতিতে জনজাতিদের তিনি আরও কতদিন ভুলিয়ে রাখতে পারবেন, সেটাও কিন্তু প্রশ্ন। আর হয়তো বছরখানেক, তারপর পুরো নির্বাচন, আর পুরো নির্বাচনের পরেই ঢাকে কাঠি পড়ে যাবে এডিসি নির্বাচনের। বর্তমানে এডিসির ক্ষমতায় রয়েছে তিপ্রা মথা। বিগত এডিসি নির্বাচনের আগে গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি তুলে প্রদ্যুৎ কিশোর দেববর্মার পার্টি তিপ্রা মথা ক্ষমতায় এসেছিল। তবে এডিসি নির্বাচনে জিততে জনজাতিদের মন ভোলাতে আর নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা অ্যান্ড কোম্পানি। মনমোহিনী এই সমস্ত প্রতিশ্রুতি ভুলে জনজাতি অংশের মানুষজন এডিসি নির্বাচনে ঢেলে ভোট দিয়েছেন মথার প্রার্থীদের, যার কারণে 28টির মধ্যে 18টি আসনে জয়লাভ করে তিপ্রা মথা এবং এককভাবে এডিসির ক্ষমতা দখল করে। অপরদিকে বিরোধী আসনে বসে বিজেপি। মথা এডিসির ক্ষমতায় আসার পরেই জনজাতীয় অংশের মানুষজন মনে করেছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন খুব তাড়াতাড়ি সেগুলো পূরণ হয়ে যাবে। কিন্তু যতদিন গেছে ততই হতাশ হয়েছেন এডিসি এলাকার জনজাতীয় অংশের মানুষজন। প্রদ্যুৎ কিশোর ক্ষমতায় আসার আগে যতগুলি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলির মধ্যে গ্রেটার তিপ্রাল্যান্ড সহ কোনো দাবি আজ পর্যন্ত পূরণ হয়নি এবং অদূর ভবিষ্যতেও এই সমস্ত প্রতিশ্রুতি পূরণ হবে না, সেটাও বুঝতে পারছেন জনজাতীয় অংশের মানুষজন। পাশাপাশি খুমলুঙে বসে মথা নেতৃত্ব এডিসি পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ, সে চিত্রও এখন সামনে আসছে। এডিসি প্রশাসনের সবথেকে বড় ব্যর্থতা 13 মাস ধরে পেনশনহীন 182 জন অবসরপ্রাপ্ত কর্মচারী। তাদের অবসর হয়ে গেছে, কারো 2 বছর, কারো 1.5 বছর, কিন্তু এখনও পর্যন্ত তারা তাদের ন্যায্য পাওনাগণ্ডা পাননি। কবে তাদের ন্যায্য পাওনাগণ্ডা মিটিয়ে দেওয়া হবে আর কবে থেকেই তারা পেনশন পাবেন, সেসব বিষয়গুলো এখনও অনিশ্চিত। তাই ত্রিপুরা মথা সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন অবসরে যাওয়া কর্মচারীরা। খুব শীঘ্রই যদি তাদের ন্যায্য পাওনাগণ্ডা হাতে না পান, তবে এই অবসরপ্রাপ্ত কর্মচারীরা আগামী দিনে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। তাদের বক্তব্য, প্রায় 2 বছর হয়ে গেল তারা পেনশন না পেয়ে তাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও কেন পেনশন প্রদান করা হয়নি, সেই প্রশ্নের সদুত্তর দিতে পারেনি এডিসি সরকার। পরিস্থিতি এমনই, অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী সুদে টাকা ধার করে সংসার চালাতে বাধ্য হচ্ছেন। এই অবস্থায় সোমবার এডিসির চিফ এক্সিকিউটিভ অফিসার ডিকে জমাতিয়ার কাছে ডেপুটেশন জমা দিয়েছেন তারা। তাদের দাবি, দ্রুত পেনশনের অর্থ মিটিয়ে দিতে হবে, না হলে আন্দোলনের পথে হাঁটবেন তারা। এই বিষয়টি মহারাজা প্রদ্যুৎ কিশোরকে যথেষ্ট চাপের মুখে ঠেলে দিয়েছে, তা অস্বীকার করছেন না তার দলের লোকেরাও। জনজাতীয় অংশের মানুষজন প্রদ্যুৎ কিশোরের ওপর বিশ্বাস হারাচ্ছেন, এমনটাও বলাবলি শুরু হয়ে গেছে। অপরদিকে প্রদ্যুৎ কিশোরকে আরও ব্যাকফুটে ঠেলে দিয়েছে পুষ্পবন্ত প্যালেসকে 5 তারা হোটেলে রূপান্তরিত করার সরকারি সিদ্ধান্তের বিরোধিতার বিষয়টি। এক্ষেত্রে যদিও অজনজাতীয় অংশের মানুষজনরাই বেশি আওয়াজ তুলেছেন, কিন্তু প্রদ্যুৎ কিশোর জনজাতীয় অংশের মানুষজনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন কোনো অবস্থাতেই তিনি এই পুষ্পবন্ত প্রাসাদকে তাজ গ্রুপের কাছে হস্তান্তরিত হতে দেবেন না। এ নিয়ে বহু হইচই হয়েছে, মাঠে নেমে বিক্ষোভ প্রদর্শন সহ আন্দোলনও করেছে তিপ্রা মথা ও দলের ভাতৃপ্রতিম সংগঠনগুলো। মাঠে নামানো হয়েছিল সাধারণ জনজাতীয় অংশের মানুষজনকেও। কিন্তু একটা সময় দেখা গেল এক অদৃশ্য জাদু বলে পুষ্পবন্ত প্রাসাদ নিয়ে সুর নরম করে ফেলেছেন প্রদ্যুৎ কিশোর। জনজাতিদের ভাবাবেগে আঘাত করে প্রদ্যুৎ কিশোর ঐতিহাসিক পুষ্পবন্ত প্যালেসকে 5 তারা হোটেল রূপান্তরের জন্য সরকারের কাছে ছেড়ে দিয়েছেন বলে জনজাতিদের অধিকাংশেরই অভিযোগ। প্রথম দিকে বিষয়টি রাজ্যের জনগণের আবেগকে কাজে লাগিয়ে আন্দোলনের মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তবে পরবর্তীতে গোপনে তিনি সরকারের কাছে আত্মসমর্পণ করায় এবং ঐতিহ্যবাহী স্থাপনাকে 5 তারা হোটেল বানানোর জন্য চুক্তি স্বাক্ষরে তার সায় থাকায় প্রদ্যুতের দলের ওপর ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ জনজাতীয় অংশের মানুষজনের। এদিকে তিপ্রাসা অ্যাকর্ড নিয়ে জনজাতিদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে। জনজাতি অংশের সাধারণ মানুষজনের দাবি, তিপ্রা মথা রাজনৈতিক স্বার্থের জন্য এই চুক্তির মাধ্যমে জনজাতি অংশের জনগণকে বিভ্রান্ত করেছে। গোপন সমঝোতার ভিত্তিতে দলের অভ্যন্তরেও ক্ষোভ তৈরি হয়েছে, যা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে।
কেন্দ্র, রাজ্য এবং মথা নেতৃত্বদের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তিতে কি কি শর্ত রয়েছে সেগুলো কেন প্রকাশ্যে আনা হচ্ছে না, বর্তমান সময়ে জনজাতি অংশের মানুষজন সেটা জানতে চায়। কিন্তু এই চুক্তির শর্তগুলো নিয়ে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে বলে জনজাতিদের একাংশের দাবি। জনজাতিদের স্বার্থ নয়, প্রদ্যুৎ কিশোর দেববর্মা নিজের এবং নিজের প্রিয়ভাজনদের ব্যক্তিগত সুবিধা আদায় করতে এই চুক্তি স্বাক্ষরিত করেছেন বলে অনেকেই মনে করছেন। কারণ দেখা গেছে চুক্তির পরেই শাসক দল বিজেপির সাথে মথার সমঝোতা হয়ে গেছে, যার কারণে মথার দুজন বিধায়ক এখন মন্ত্রিসভার সদস্য। অপরদিকে প্রদ্যুৎ কিশোরের বড় বোন কৃতি সিং দেববর্মা আবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ। এক্ষেত্রে সাধারণ জনজাতি অংশের মানুষজন কি পেয়েছেন, তাদের জন্য তিনি কি করেছেন সেটা এখনও পরিষ্কার হয়নি। এদিকে পুরো নির্বাচন শেষ হলেই এডিসি নির্বাচন। এই অবস্থায় ত্রিপুরামাথার নেতৃত্বাধীন সরকার কিভাবে এই সমস্ত বিতর্ক সামাল দেবে সেটাই এখন দেখার বিষয়। জনসমর্থন হারিয়ে ত্রিপুরামাথা ক্রমশ চাপে পড়ছে। তবে কুশলী রাজনীতিবিদ প্রদ্যুৎ কিশোর আবার জনজাতি অংশের মানুষজনের নজর ঘোরাতে রোমান হরফে ককবরক লিপি চালুর বহু পুরনো ইস্যুটি সামনে নিয়ে এসেছেন। খুব শীঘ্রই এ নিয়ে তিনি আন্দোলন গড়ে তুলবেন, সেই আভাস ইতিমধ্যে তার সামাজিক মাধ্যমের বার্তায় ফুটে উঠেছে। আগামী বিধানসভা বাজেট অধিবেশনে রোমান হরফে ককবরক লিপি নিয়ে দলীয় বিধায়কদের আবারও সোচ্চার হবার নির্দেশ দিয়েছেন তিনি। জনজাতি অংশের মানুষজনদের আবেগকে নিয়ে এবার এই ইস্যুতেই তিনি খেলতে নামছেন, এমনটাই অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে তার কৌশল কতটুকু বাস্তবায়িত হবে সেটাও কিন্তু প্রশ্নের মুখে, কারণ বারবার জনজাতি অংশের মানুষজন প্রদ্যুতের উপর ভরসা করেছেন এবং ঠকেছেন। এতে প্রদ্যুতের মুখ এবং মুখোশ দুটোই সামনে চলে এসেছে। এক্ষেত্রে প্রদ্যুতের উপর জনজাতিদের বিশ্বাস কমছে, আর সেই সুযোগ নিতে প্রস্তুত হচ্ছে বিরোধী দলগুলো। তবে কি হবে সেটা সময়ই বলে দেবে, কারণ সাধারণ জনজাতি অংশের মানুষজনই ত্রিপুরামাথার রাজনৈতিক ভবিষ্যৎ আগামী দিনে কোন দিকে মোড় নেবে সেটা ঠিক করবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। दिनै 17 day of March 2025 Monday दिनै एडिसि अथॉरिटी नि चिफ दिनै CEO बायसे मानलायखा जों फाइमानि और उद्देश्य ओंखायनो जोंनि पेन्सनारक पेन्सन थांमोननि जागावल'फोरनो बिसा रकाबायखा 13 मास रकाबायखा महाय दै मायां दङ केताबक जरा रिसेन्टलि थांनाय बर' महाय मानानि कुनु बर'नि कुनु ता स्कोप करिं दङ बनि बाङै जों दिनै CEO बाय मालायनि जों मालायखा बर' मालायखा ताताम साजाखा जोंनो सामानि हिखे बर'नि एडमिनिस्ट्रेशननि पक्ष থেকে बर'नि पजिटिभ दङ हनि बर' थावो रलानि बाङै साक्थार दङ खा खामै दङ हिसाबै फियाबा बर' स्टेट गभर्नमेन्टनि থেকে जे रां फैसा सफैया उकंनि बाङै बर' जोंनो रखय हिसाबै थांनाय रग गोबां मा पेन्सन ओइ थांनाय रग दङ फियाबा नर हायके डेपुटेशन रनानि नांगिया नर खेतामनि बागै मार खाबो थांनाय रग बर' जों उकंनो साका बर' ग्रेजुएटलि रखांखे महाय पेन्डिं यांखामु किन्तु तबक जेबाबे बर' पेन्डिं खालायखिबिखा तामनि महाय इंखा उकंनो सामानि बर' रायजो सरकारनि बखाबो बर' कक याखि सुलुदा एबनि बाङै जोंखेनो बर' तबक जारा महाय 12-13 मास थांनाय बर' दायति रनिंलांथे ताइ जारा कतालखि पेन्सन थांनाय बर' बाहायनो 2 मास सिङावनो बर' जे मासाय बर'नि ग्रेजुएटि बर'नि डिप सेलारि एखे बर'नि कम्पिटिसन आबादनो पारि रनानि बाङै जों खरो उसु दं न जे पेन्सन माया प्राय 188 बर'नि ता कोनो प्रसेसिं याखो ताबो एडिसि हापांबाय तो नरक साजाखा स्टेट गभर्नमेन्टनि थानियो यासि सुरजागो इनके नरक ताबो स्टेट गभर्नमेन्टनि फाइसिङावखे वानसुक यारुदा दं थांनानि बागै ना नरक अमसुक याराना थागनाय जोंसिनि और एडिसिनि अथॉरिटी जेहेतु एडिसि एमप्लॉय एसोसिएशन बा जों उसु जरावनो जों अंग्रानाय अथॉरिटी रक जिनि बाङै तुमा स्टेप ना जदि सिबराव नामै याखे बा बाबराव जिनि बाङै व्यवस्था ना याखे जों जदि नांलांखे जों स्टेट अफनो आबन तिसिं मा सालायनाय पियाबा सिनि एडिसिनि जरादिनो जों दा आबादतो पलिटिकल बर' साक्थार माने बर' मुसुक माने बर' पुखा खामानि आकन बर' सामा जों गासैबो जों खाफुरि जों माफेलिया दा बनि कग्र माबाय नरखे ब बदल ngै फेलेका ब जोंखनो एडिसि एमप्लॉय पेंशनर एसोसिएशन जों ताबो आगेव जों खलायनि नांगे तंमानि किन्तु ताबो माखलायखा उ पेन्डिंनि बाङै आंखे आबनि प्रेसिडेन्ट आं आफराय जमातिया आने के रायाव নিজস্ব সংবাদদাতা এশিয়ান টাইমস।